হ্যালো ভিয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের সামনে বাংলা গল্পের আসরে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই কোনো নতুন গল্প নিয়ে আসবো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো তবে গল্প শুরু করি। আজকের গল্প 3 বন্ধুর দুঃসাহসের কাহিনী। রাত গভীর, আকাশের পূর্ণিমার আলো। নদীর তীরে দাঁড়িয়ে মধু ও তার বন্ধুরা তারা এই গভীর রাতে জঙ্গলের মধ্যে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। মধুর গ্রামটি ঘন জঙ্গলের পাশে অবস্থিত। গ্রামের পুরনো লোকেরা বলতো জঙ্গলের গভীরে এক প্রাচীন গুপ্তধনের সন্ধান রয়েছে। সেই গুপ্তধনের রক্ষক নাকি এক দৈত্যাকৃতি প্রাণী, যে সেই জায়গাকে পাহারা দেয়। অনেকেই চেষ্টা করেছে গুপ্তধন খুঁজে বের করার, কিন্তু কেউ সফল হয়নি। মধু, রাজু আর প্রিয়ম 3 জন সাহসী বন্ধু। ছোটবেলা থেকেই তারা নতুন কিছু খোঁজার নেশায় মেতে থাকত। আজকের রাতে তারা জঙ্গল পেরিয়ে সেই রহস্যময় জায়গায় পৌঁছানোর পরিকল্পনা করেছে। তাদের কাছে কেবল একটি পুরনো মানচিত্র, যা মধুর দাদুর কাছ থেকে পাওয়া। দাদু বলেছিলেন তারাও একসময় এই গুপ্তধন খুঁজতে গিয়েছিলেন, কিন্তু রহস্যময় কিছু ঘটায় তারা ফিরে এসেছিলেন। মধুর মানচিত্র অনুযায়ী তাদের নদী পেরিয়ে জঙ্গলের গভীরে ঢুকতে হবে। সেই গভীরেই রয়েছে একটি প্রাচীন মন্দির, যেখানেই গুপ্তধন লুকিয়ে আছে। মধুর হাতে ছিল একটি কম্পাস, যা দিক নির্দেশনা দিচ্ছিল। বন্ধুরা সিদ্ধান্ত নিল তারা একটু ভয় পেলেও এই অ্যাডভেঞ্চার থেকে পিছু হটবে না। নদী পার হওয়ার পর তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। চারপাশে ছিল পাথুরে মাটি, শুকনো গাছপালা আর ঝোপঝাড়। রাতের অন্ধকারে জঙ্গলের পরিবেশ ভীষণ রহস্যময় মনে হচ্ছিল। পাখির ডাক, ঝিঁঝির ডাক আর হাওয়ার শব্দ তাদের কানে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ তারা শুনতে পেল পেছনে যেন কারো পায়ের আওয়াজ। বন্ধুরা থেমে গেল। রাজু ফিসফিসিয়ে বলল, তোমরা শুনছো? পেছনে কেউ কি আসছে? মধু শান্তভাবে বলল, কেউ নয়, হয়তো জঙ্গলের কোনো প্রাণী। চল এগিয়ে যাই। তারা আবার হাঁটা শুরু করলো, কিন্তু মনে ভয় ঢুকতে শুরু করেছে। কিছুক্ষণ পরে তারা দেখতে পেল একটি বিশাল গাছের নিচে পাথরের তৈরি কিছু ধাপ। মধু মানচিত্র দেখে নিশ্চিত হলো যে এই ধাপগুলোই তাদের নিয়ে যাবে সেই প্রাচীন মন্দিরে। তারা ধীরে ধীরে পাথরের ধাপ বেয়ে নিচে নামতে শুরু করলো। চারপাশ অন্ধকার, কিন্তু মধুর হাতে থাকা টর্চ লাইটের আলোতে তারা রাস্তা দেখতে পাচ্ছিল। নিচে নামতেই দেখা গেল এক বিশাল দরজা। দরজা ওপরে পাথরের গায়ে খোদাই করা ছিল কিছু প্রাচীন প্রতীক, যা কেউই বুঝতে পারছিল না। প্রিয়ম বলল, এইখানেই বোধহয় সেই গুপ্তধনের গোপন প্রবেশপথ। কিভাবে দরজা খোলা যাবে? মধু দরজার চারপাশে হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ পর সে একটা ছোট্ট ছিদ্র দেখতে পেল, যা দেখতে চাবির গর্তের মতো। মধু মানচিত্রের পেছনে দেখতে পেল সেখানে একটি ছোট্ট লোহার জাতীয় চাবি আটকানো ছিল। দাদু সেটি মানচিত্রের সাথে দিয়ে গিয়েছিলেন। মধু চাবিটি বের করে সেই গর্তে ঢোকালো। দরজাটি ধীরে ধীরে খোলা শুরু হলো। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল মন্দিরের ভিতরটা বিশাল। দেয়ালের গায়ে প্রাচীন ছবি আর শিলালিপি খোদাই করা ছিল। তারা ভেতরে কিছু দূর এগোতেই দেখল মন্দিরের মাঝখানে একটা সোনা ও রত্নের বাক্স রাখা। চারপাশে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ছিল সোনার প্রতিফলনে। এটাই সেই গুপ্তধন। রাজু উত্তেজনায় ফিসফিসিয়ে বলল, কিন্তু ঠিক তখনই মন্দিরের গাঢ় অন্ধকারের মধ্যে থেকে এক ভয়ানক গর্জন শোনা গেল। তারা চমকে উঠে পিছনে তাকালো। এক দৈত্যাকৃতি ছায়া আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছিল। সে যেন 1000 বছর ধরে এই জায়গার পাহারাদার, যার দায়িত্ব এই গুপ্তধনকে রক্ষা করা। মধু চিৎকার করে বলল, দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু দরজা বন্ধ হয়ে গেল এক প্রচণ্ড শব্দে। বন্ধ দরজা ঠেলে খোলার চেষ্টা করছিল রাজু, কিন্তু কিছুতেই খুলছিল না। দৈত্যাকৃতি ছায়াটি তাদের দিকে আরও কাছে আসছিল। তাদের সবার শরীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রিয়ম দ্রুত ভাবতে শুরু করলো, মন্দিরের ভেতর কোথাও কোনো লুকোনো রাস্তা থাকতে পারে কি না। সেটাই এখন তাদের
খোঁজার বাঁচার শেষ উপায়। মধু হঠাৎ দেয়ালে খোদাই করা এক প্রাচীন প্রতীকের দিকে নজর দিল। সেটি দেখেই তার মনে হলো এগুলো কোনো ধাঁধার ইঙ্গিত দিচ্ছে। সে মনোযোগ দিয়ে প্রতীকগুলো মিলিয়ে দেখল এবং বুঝতে পারল এগুলো কোনো গোপন দরজা খোলার চাবিকাঠি। সে প্রতীকগুলোর ক্রম ঠিক করে একটি অংশে চাপ দিল। মুহূর্তের মধ্যে একটি গোপন দরজা খোলার শব্দ হলো। দরজা খোলা মাত্রই তারা ভিতরে ঢুকে পড়ল, আর দরজাটি আবার ধাম বন্ধ হয়ে গেল। তারা দম নিতে পারছিল না। ভেতরে অন্ধকার, কিন্তু তারা নিরাপদ ছিল। তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সামনে এগিয়ে গেল। এই গোপন পথটি ছিল সরু এবং শেষমেশ তাদের বাইরের একটি জঙ্গলের ফাঁকা জায়গায় নিয়ে এলো। তারা বুঝতে পারল এই পথ হয়তো সেই মানুষদের জন্য তৈরি ছিল যারা কখনো এখানে আটকে পড়বে। মধু, রাজু আর প্রিয়ম গভীর শ্বাস নিয়ে একে অপরের দিকে তাকালো। তারা জানতো এই অ্যাডভেঞ্চার তাদের জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। যদিও তারা গুপ্তধন আনতে পারেনি, কিন্তু তারা মন্দিরের রহস্য উন্মোচন করতে পেরেছিল এবং তাদের একটাই উপলব্ধি হয়েছিল, সত্যিকারের সাহসিকতা মানে শুধু বিপদের সামনে দাঁড়িয়ে লড়াই করা নয়, বরং বুদ্ধি আর সাহসকে কাজে লাগিয়ে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। তারা ঠিক করলো আবারও একদিন তারা এই মন্দিরে ফিরবে এবং এবার আরও প্রস্তুতি নিয়ে আসবে।